গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটছে গোলাপজান। উদ্দেশ্য তার একমাত্র সুই পাখির বাড়ি যাওয়ার। রাস্তায় এক বৃদ্ধ মহিলা ডাক দিল গোলাপজানকে। ওই ছেলে থাম, ওই গুলবাহারের বেটি কোথা কি কানে যায় না? গোলাপজান থামে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরে সিরি, তোরে জি এত ডাকলাম শুনলি না যে? দাদি দুঃখিত, শুনতে পাইনি, কিছু বলবেন? কমু তো। কি জানি কইতে আইছিলাম বইলেই তো গেলাম। ও মনে পড়ছে, তোর মাইরে কইস কুরমার বড়ি লাগবো 2 কেজি। আমার বড় পোলা বিদেশে যাইব তো হেরে দিয়া দিমু। পোলা আমার বড়ি মেলা পছন্দ করে। আচ্ছা দাদি, বলে দেব আমি আম্মাকে। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে গোলাপজান ছুটলো তার সহিয়ের বাড়ি। যে দেখে পাখি তার বাড়ির উঠোনে বসে বসে বকুল ফুলের মালা গাচ্ছে। কি রে সই, এত দেরি কেন? দেখ, তোর জন্য আমি বকুল ফুলের মালা বানাইছি, হাতটা দে দেখি। দেখি কি বলবি দেখি? তোকে না আমি বলেছি শুদ্ধ ভাষা কথা বলবি। আমার কথা না শুনলে আমি কিন্তু তোর সাথে যাব না। আরে সই, এমন করস কেন? আমি তো কইতে পারি শুদ্ধ কথা, কিন্তু আমার শরম করে মানুষের কেমন জানি চাইয়া তাহে। গ্যাস করিস না বোন, আমি রাগ করব কেন? আমার কি তুই কিছু লাগিস? না, একদম না। আচ্ছা, আমি আজকে তোকে শুদ্ধ কথা বলবো বোন। সই, এবার একটু হাসবি না? হইছে, চলেন। পাখি আর গোলাপজাম বাবার পেছনে হাঁটতেছে তাদের মাদ্রাসার উদ্দেশ্যে। আর বোরানোদের সামনে ভ্যান নিয়ে হাঁটছেন, ভ্যানের মধ্যে হাজার হাজার গোলাপ। বাজারে বিক্রি করবেন তিনি। গ্রামের রাস্তায় এক পাশে নদী আর এক পাশে ধান ক্ষেত। নদীর পাশে বড় বড় খেজুর গাছ, সেখানে কিছু লোক কলসি নামানোর কাজ করছেন। খেজুরের রস ভরা হাঁড়ি। ঠিক ওই মুহূর্তে একজন লোক রশি বোরানুদ্দিনকে ডাকলেন। লোকটির নাম শফিক মিয়া। ও বোরান মিয়া, কই যাও? লগে কেডা? তোমার বিবি আর মাইয়া? না শফিক ভাই, গুলবাহার বাড়িতে আর মেয়েকে নিয়ে মান্দাসা দিতে যাচ্ছি। তাইলে ওই যে আরেকজন গোর্খা ফিন্ডা খাড়ে আছে, হেই কেডা? ও, এই তো ফাঁকির প্রান্তর ছোট বোন। ও সিনচি, পান্না মিয়ার ছোট মাইয়াডা। জি। ওহ, হনো যার লেগে তোমার ডাকলাম। তুমি একটু অহন হাসান মঞ্জিলে যাও, ওই বাড়িতে গোলাপ ফুল লাগবো। মঞ্জিল বাড়ির একমাত্র ফুলাডা আইসে কালকা বিলেত থেইকা। এই লেগে দেখো না, নদীর পাড়ে সব খেজুর গাছের রস মঞ্জিল বাড়িতে দেহন লাগতাছে। বললাম ফুলাডা নাকি 14 বছরের পর দেশে আইছে। কিন্তু শফিক ভাই, আমার মেয়েটারে তো মাদ্রাসা দিয়ে আসতে হবে। ওকে দিয়ে আসি আগে, তারপরে না হয়। আরে না, আর দেরি কইরা যাইও না। আলতাফ সাহেব কেমন রাগী লোক, পরে দেখে যাইবো তুমি আর গঞ্জে গোলাপ ফুল তুলিবার পারবে না। গঞ্জে কেউ তোমার ফুল কিনিব না যদি আলতাফ সাহেব মানা করে দেয়। কিন্তু মেয়েটা, সমস্যা নাই, তুমি ফুলগুলো দিয়া পরে না হয় মাইয়াডারে দিয়াইলে। আচ্ছা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপজান আর পাখির সবটাই শুনেছে, কিন্তু বাবার সামনে কিচ্ছু বলা সাহস গোলাপজান নেই। হাসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছে ভোরা নদে। 4 থেকে 5 কদম পিছনে দাঁড়িয়ে আছে গোলাপজান আর পাখি। বিশাল বাড়ির গেট, দুই পাশে বাগান বিলাস ফুলের গাছ। পাশে আরো কিছু গাছও আছে, কিন্তু সেগুলো ফুল গাছ না, ফল গাছ। আম, লিচু, কাঁঠাল, চালতা, সবেদা এবং 2টি বড় বড় রেন্টুনি গাছ, যেগুলো দিয়ে পুরো বাড়ির ছায়া পড়েছে। গেটের সামনে 4জন পাহারাদার দাঁড়িয়ে আছে। এতদিন শুধু বাবা আর মায়ের মুখে শুনতো গোলাপজান। মঞ্জিল বাড়ি বিশাল বাড়ি, দেখলে চোখ জুড়ে যায়। তবে গেট পর্যন্ত এসে গোলাপজান তার উপলব্ধি করতে পেরেছে। গেট খুলতে দেখলো আর চমক, এত বড় ভারী গোলাপজান আর পাখির জীবনেও দেখিনি। নেকাবের আড়ালে 2জনের চোখ ছানা মরা। বাড়ির ভিতরে দরজাটা বিশাল বড়, যেটা দিয়ে মহলে প্রবেশ করবে। দরজাটি তামার তৈরি, দেখে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানিয়েছে। আর বাইরে মানে উঠোনো এক বিশাল বসার জায়গা, একদম রাজার বাড়ি, বৈঠকখানার মতো। বোরানুদ্দিন, শোনো মা, তোরা এখানে দাঁড়া, আমি ভিতর থেকে কথা বলে আসি। আচ্ছা বাবা, আপনি যান, আমরা এখানেই থাকবো। আর শোন, ফুলগুলোর দিকে খেয়াল রাখিস কেমন? আচ্ছা। এই বলে বোরানুদ্দিন ভিতরে চলে গেল। পাখি, সই দেখ, কত সুন্দর বাড়ি। এমন বাড়িতে যদি আমার বিয়ে হইতো, আমি প্রতিদিন তোকে দাওয়াত দিতাম। গোলাপজাম, চুপ কর, মানুষ শুনে ফেলবে। বৈঠকখানায় একটা কুকুর বাঁধা ছিল। পাখিকে দেখে তারা করতে শুরু করলো। পাখিও ভয়ে দৌড় দিল। বেশ, কুকুর আরো বেশি রেগে গেল। কুকুরও তাড়া করছে আর পাখিও ছুটছে। এদিকে গোলাপজাম ভয় পেয়ে আশেপাশের মানুষকে খুঁজতে থাকে। তখনই কুকুরটা গোলাপজানের দিকে নজর দেয়। গোলাপজান তখন বুঝতে পারে কুকুরটা তার দিকে এখন তাড়া করবে।
সে লাফ দিয়ে গোলাপের ব্যানের উঠে দাঁড়ায়। আর ঠিক ওই সময় বাড়িতে একটি গাড়ি ঢোকে। গাড়ির ভিতর থেকে একজোড়া চোখ দেখে একটি কালো বোরকার পরা মেয়ে দাঁড়ানো ভয়ে সিটিয়ে আছে। তার হুশ 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 করছে আর হুস করছে। নিকাবের আড়ালে চোখ দুটো স্পষ্ট, ঘাড়ের মধ্যে থাকা লোকটি আকর্ষিত করছে। টানা টানা চোখ, ঘন পাপড়ি, কালো কুচকুচে মনে, তার সাথে গাঢ় কালো কাজল দেওয়া। এই নয়ন জোড়া এক মুহূর্তে যে কাউকে ঘায়েল করতে এই নয়ন জোড়াই যথেষ্ট। গাড়িটা বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে গাড়ির গ্লাস নামিয়ে দেখলো সেই তৃষ্ণা নয়ন জোড়া সেই রমণীকে। ধীরে ধীরে চোখের নিচের দিকে নামলো, ধীরে ধীরে চোখ নিচের দিকে নামায়, দেখে মেয়েটা হাজার হাজার গোলাপের উপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গোলাপের বাগানে গোলাপের রমণী দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামলেন হাসান মান্নাত, হাসান মঞ্জিলের একমাত্র উত্তরসূরি, আলতাফ হাসানের একমাত্র ছেলে। পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা, পায়ে ছোটি স্যান্ডেল, হাতে সোনার ব্যাসলাইটের আর রূপার গড়ি, সুঠামদেহী সুপুরুষ, নির্দ্বিধায় বলা যায় কোন রাজ্যের রাজপুত্র। চোখগুলো বাদামি রঙের, তবে বেশি ফর্সা না, গায়ের রং শ্যামলা, তাও যেন দেখলে চোখ ফিরানো যাবে না। এত মায়াময় লাগছে ছেলেটাকে। হাসান মান্নাত, এ মেয়ে তুমি এমন করে ফুলগুলোকে বাড়াচ্ছ কেন? গল্প চলবে, পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।